দেখো এখন রাত, ওই যাদের কাম একদম হয়ে গেল। আমরা উঠছি হয়েছে 1টা বাজায়, 1টা বাজার থেকে কাম ধরছিলাম। তোমাদের ভাইয়ের এখন কাম শেষ, আমার দেওয়ারা উঠছে আজকে 1টা বাজায় উঠছে ওরা। তো ওরা কাম এখন বন্ধ, ওদের কাম শেষ নাই করতে আছে। সারা রাত তো কাম করছেই, দিনের 1টা থেকে আবার উঠছে, ওইটা কাম করতেছে। তো আমাদের কাম টাম শেষ, এখন আমি ভাত বসিয়ে দিছি। তো তোমাদের দেখতে পাচ্ছ আমি চাল নিয়ে নিছি। তো এটা 1টা মাছ চাউল হলো, 1টা মাছ চাউল হলো। এখন তো দেখো এই যে 1টা মাছ চাউল হলো, 1টা মাছ চাউল তো এখন হবে না, চাউল আনতে লাগবে। 1টা মাছ চাউল হবে, এক বেলা হবে, কিন্তু আমরা 2 বেলা খাবো। এখন খাবো আবার রাত্রে কাম টাম করে উঠে তারপরে খাবো। তো বারবার যদি ভাত রান্না করি তাহলে তো কাম হবে না, কামের দেরি হয়ে যাবো। আর কাম করে রান্না বান্না করতে ইচ্ছা হয় না, টাইমও পাম যায় না ভাত রান্নার জন্য। তো এখানে হলো না, এখন কি করবো আমি দিশা পাইতেছি না। তো মালিকে যে 50টা টাকা দিয়ে গেছে আমাদেরকে, তো 50টা টাকা দিয়ে এখন আন্ডা আনার জন্য দিচ্ছে। আজকে রবিবারে আমরা মালিকে আন্ডা দেয় আর কি আমাদেরকে খাওয়ার জন্য 50 টাকা করে। তো এই 50 টাকা দিয়ে এখন চাউল আনবো না কি আনবো, দেখি কি করা যায়। তো আর এই যে দিকে দেখো, এই যে এইগুলো দেখছো, এগুলা চাউলের গুঁড়া, তোমাদের ভাই এখন মাল মারবে। আর এইদিকে দেখো এই যে আমরা কাম ধরছিলাম 1টা বাজার থেকে। তো তোমাদের ভাই যে বানিয়ে টানিয়ে মানে এই যে ওইখানে দেখছো আমি প্রতিশ্রুতি করে ছুঁয়ে দিছি, একটু করে দেখাইলাম আর কি তোমাদেরকে। তো বানিয়ে টানিয়ে প্রতি করে ছুঁয়ে দিছি। আর ওইদিকে ওই যারা দেখো কাম করতেই আছে। তো চলো আমি ভাত করে দেখি চাউল কি করা যায়। চাউল আয়না দেখি যদি 50 টাকা দিতে পারি, চাউল যদি দেয় দোকানেতে 50 টাকা দিয়ে আইনে রান্না করব। আর না হলে দেখি আপনাদের ভাই কি বলে। যাই হোক আমার সাথেই থাকে, আসলাম রান্না বসিয়ে দিব। তো এখানে আমি যে আন্ডা নিয়ে নিছি, আর এইখানে যে পেঁয়াজ কেটে নিছি, টমেটো নিয়ে নিছি, আর কাঁচামরিচ কেটে নিয়ে নিছি। তো এদিকে আমি এখন বসিয়ে দিব। তো আপনাদের সাথে ভাবলাম তো শেয়ার করি কিভাবে আমি তরকারিটা বানাই। তো দেখতে থাকেন কিভাবে বানাই। তো যে রান্নাটা বসিয়ে দিব, এখানে ভাত বসিয়ে দিছি। তো চাউল আনা হলো না, যেডি চাল সেডি মানে বসিয়ে দিলাম এখন খাওয়ার জন্য। তো রাতে দেখি কি করা যায়। তো আর দেখো এই যে আমি ওইখানে বাটির মধ্যে বেসন নিয়ে নিছি, বেসন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও অল্প লবণ দিয়ে মাখে ভালো করে যে মানে ডোটা বানিয়ে নিছি। আর আন্ডাগুলো দিয়ে দিলাম। এখন আন্ডাগুলো ওখানে দিয়ে এক এক করে সবগুলো আন্ডা ভেজে নিব। তো এরকম করে আন্ডা ভাজি কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আন্ডা ভাজি আমার হয়ে গেল, আর অল্প আছে, এগুলো ভেজে নিয়ে তারপরে আবার টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। তো এরকম করে রান্না করে খাইলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু এরকম করে রান্না করে খাই। আমি জানি না আপনারা কেমন করে খান, আমি যেরকম করে রান্না করি তো সেরকম করে আপনাদের সাথে মানে শেয়ার করতেছি। তো আন্ডা ভাজা হয়ে গেল, এখন ওই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। তারপরে এই যে ইটাও দিয়ে দিছি, আর এর মধ্যে টমেটো দিয়ে দিছি। টমেটোর মধ্যে এই যে অল্প লবণ, অল্প কাঁচা মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া তো দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিব। এটা দেখো কি সুন্দর করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আন্ডাটা দিয়ে দিব। আর ওইদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিছি। তো ওইদিকে আমি আলু ভর্তা দিছি, ভাতের মধ্যে আলু ভর্তা বানাবো। তো আলু ভর্তা কিন্তু আমি এই যে সোমবারের মধ্যে আলু ভর্তাটা বানাই। আর এইদিকে দেখো এই যে হয়ে গেল যে মানে সোমবারটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আন্ডাগুলো দিয়ে দিলাম। তো আন্ডাগুলো ভালো করে এরকম নাড়াচাড়া করে 10 মিনিট বানিয়ে নিব। আর ওই সাইডের সোমবারটা আয়সা পড়ছে। তো ওই দেখতে পাচ্ছ আলুগুলা দিয়ে দিলাম। তো আলুগুলা দিয়ে ভালো করে একদম ভাঙা দিয়ে মানে করে নিব। আর দেখো এই যে আন্ডাটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু কষানোর জন্য দিয়ে দিছি। আর এদিকে ওই যে আলু ভর্তাটাও ভালো করে নিতেছি। আলু ভর্তাটা আমার হয়ে গেল, সুন্দরভাবে চাটনি বানিয়ে নিছে। আর এইটাও আমার হয়ে গেছে এখন। তো এখন এটা নামিয়ে নিব। দেখাই ভালো করে। তো এটা দেখতেও যে সুন্দর দেখা যায়, খাইতেও কিন্তু সেরকম মজা লাগে। তো তোমরা যদি পারো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো কিরকম লাগে। তো এই যে হয়ে গেল আমার রান্না করে দিয়ে আসলাম। আর এদিকে দেখো এখন এগুলা, তো এই যে এখন এগুলা সাবা করব। তো এখন সাবা করবো, আবার দিনেও কিন্তু রাত্রেও কিন্তু
সাফা করতে লাগবো, আবার যে অল্প পরে থেকে কাম স্টার্ট করব। তো এখনকার দিনের কাম হয়ে গেল, ওই যে দেখছো এই যে লেত্রা দেখছো, তো দিনের কাম হয়ে গেল। তো এখন আবার রাতের কাম শুরু হবে, এগুলো সাফা করে থুয়ে আবার তারপরে রাত্রে করতে লাগবো। দেখতে থাকো। তো ওইদিকে আমার মেশিনটা ধোয়া হয়ে গেল, এখন এই যে এগুলো ঝাড়ু দিয়ে নিব। তো দেখো এখন যে আমি ঝাড়ু দিতে আসছি, সাফা করতেছি, আবার রাত্রে কিন্তু আমার আবারও করতে লাগবো। তো এখন আজকে মানে দিনে অর্ডার আসাল ওদেরও, এমনি আমাদের অর্ডার আসে, ওদের আসে না অর্ডার। তো আজকে আমাদেরও আসাল ওদেরও আসাল, দুজনের এক লগে আসাল, দুজন মানে অগরও আমাগরও। তো যে একটা বাজায় উঠা সারা রাত সারাদিন বানাইলাম। এখন ভাটিবেলা রান্না বান্না করে থুয়ে আইসা তারপরে সাফা করতেছি, সব করে যে কটা ভাত নিয়ে বসি। আপনাদের ভাই খাইয়া ওই যেগুলো বানাইছে আজকে দিনে, তো আপনাদের ভাই ডিউটি আছে দেওয়ার জন্য। তো আজকে আপনাদের ভাই গেছে, আমার দেওয়ার জানাই। তো এই যেদিকে আমি আপনাদের ভাই ভাত খাইয়ে গেছে, আপনাদের ভাই ভাত না খাইলে আবার আমি কিন্তু আগে খাই না। তো ভাত খাইয়ে গেছে দেখে আমি যে ভাত নিয়ে আসলাম। তো এই যে এগুলো রান্না করলাম, আর এই যে আলু ভর্তা। তো দেখি চলে আসলাম। এখন হয়েছে রাত, এই যে দেখো, তো ওই যে একটা বাজার তোমাদের ভাই ওই যে ওইদিকে দেখো ওগুলা বানিয়ে রাখছে। তো ওগুলা বানিয়ে রাখছে এখন। তো দেখাই আমি ওই যে দিনে যে কাম করলো, তো এখন আবার যে কাম ধরছে, এদিকে যে আপনাদের ভাই কাম ধরছে, আর এদিকে ওই যে ওরা কাম ধরছে দেখছো। এই যে এদিকে দেখো এই যে রাত, তো এই যে মিশিং টিশিং যে ধুইছিলাম, তো সেই মিশিং টিশিং এই যে আবারও কাম আরম্ভ করে দিছে। আর আমরা তো এই যেগুলো বানালাম আজকে আমি বানাই নাই, আর ওই যারা এগুলো বানাই আনলো, তো আজকে আমি বানাই নাই। আজকে অর্ডার কম আছে, কিছু বানাই নাই, দিনে অর্ডার আসা সেজন্য রাইতে কটা কমাইছে। এখন আমি প্রতিশোধী করবো, ওগুলা প্রতি করে নিব এখন। তো এদিকে দেখো যে প্রতিশোধী করে ওইদিকে দিয়ে আসলাম। এখন আবার ওই যে মেশিন ধুইতে লাগবো। তো দিনে তো ধুইছিলাম, দেখলা তোমরা, আবারও যে এখনো ধর নাকবো। তো আগুন দেখো ঘনঘনা। তো এখন কিন্তু রাত, এই যে দেখো কিরকম রাত। তো চলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেই। তো এই যে এদিকে চলে আসলাম, দেখো এখন এগুলা সমস্ত এখানে যত কিছু দেখছো সব বাহিরে ভাই করে নিয়ে এখন সমস্ত কিছু ধুয়ে দিব। সব একদম যে নিচে উপরে যে এই সাইডে দেখছো সবগুলা বাইরে বাই করে নিয়ে ধুয়া পরিষ্কার করে আনবো। তো চলো বাইরে বাই করে নিয়ে ধুয়া নেই। তো দেখো ওই সাইডে আমি দুষ্টামি করতেছিলাম। তো কামের মাঝেও শরীরটা ফুর্তি রাখা অতি জরুরি, তো সেটাই মনে করি আমি। তো সারাটা দিন এইভাবে কষ্ট করলাম, রাতেও কষ্ট করছি, আবার দিনেও, আবার এই যে আজকে রাত্রেও তো খুবই কষ্ট করি। সেজন্য আর সবই মানে মন টন মাইরা থাকে। তোমাদের ভাইও একদম মন টন কেমন জানি হয়ে থাকে, আবার আমার দেওরাও কষ্ট করে, ফুর্তি মানে ফুর্তি বলা বুঝতেটা নাই। তো সেজন্য সবের এই ফুর্তি দেওয়ার জন্য আর নিজে অল্প ফুর্তি মানে থাকার জন্য তো এমনি একটু গুনগুন করি আর কি। সেটা দেখে ওরা সবে হাসে যে
কি পাগলের নাগাল কি গান কয় কি করে। তো এগুলো যেমন করা হাসে সেমকা মানে আমার ভালো লাগে আর কি, যে যাই আমি যে ওদেরকে এত কষ্টের মাঝেও যে হাসাইতে পারতাইছি সেটাই আমার জন্য বহুত। তো এরকম করে সারা রাত যায়। তো আমি যদি একটুকা না হাসাই ওদেরকে, না কথা বলি, তামসা মস্কারে যদি না করি, তাহলে ওদেরও বেশি ভালো লাগে না, আমারও সাথে একটা ভালো লাগে না। তো চলো দেখো সব কাম আমার হয়ে গেল, এখন সব শেষ, নামাজটা করে নেব। চলো নামাজটা করে নেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখো একদম সমস্ত কাম শেষ করে নামাজ টামাজ কুরআন শরীফ পড়ে তারপরে চলে আসলাম রান্না ঘরে। এই যে দেখো এখানে আমি এই যে ভাত বসিয়ে দিছি, অল্প একটু ভাত বসিয়ে দিছি। আর এখানে যে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই আমি, তা আমি সেদ্ধ করে নিছি। আর এই যে এখানে পেঁয়াজ অলরেডি দিয়ে দিছি, ভুট্টা রান্না করবো এখন। আর এখানে যে অল্প ভাত বসিয়ে দিছি, তো ভাত রান্না বান্না করে খাবো আর কি। তো এই যে দিনের থেকে কাম শুরু করছিলাম, এখন একদম সকাল হয়ে গেছে, নামাজ টামাজ করে নিলাম, এখন খাওয়া খাদ্য করে ঘুমাবো। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।